তোমাদের সাথে আজকে শেয়ার করছি বন্ধুরা পমফ্রেট মাছের একটা লোভনীয় রেসিপি যা তৈরি করা অত্যন্ত সহজ। সেটা হলো সর্ষে পোস্ত পমফ্রেট। আজকের এই রান্নাটা করার জন্য আমি 4 পিস পমফ্রেট মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়ে তার গায়ে ছুরি দিয়ে একটু করে কেচে দেবো যাতে মাছের মধ্যে মশলা ভালো করে ঢুকে যায়। এরপর 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর 2 পিঠ ভালো করে মাখিয়ে নিয়ে মিনিট 15 মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। এই 15 মিনিট সময়ের মধ্যে আমি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন গোটা পোস্ত জল ছাড়া গ্রাইন্ডারে ক্রাশ করে নেব। তারপর এর মধ্যে 4টে গোটা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল আর হাফ টিস্পুন নুন দিয়ে বেটে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। কড়াইতে এবার বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ তেলের উপর ছেড়ে দেবো। মাছগুলোর 2 পিঠ একটু কড়া করে ভেজে নিয়ে তুলে নেব। মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এবার একটু ভালো করে ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে মশলা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মিনিট খানেক পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর ঝাল একটু বেশি খেতে চাইলে 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ছেড়ে আসলে দিয়ে দেব আরো গোটা 4-5টা কাঁচা লঙ্কা। মশলা পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে পমফ্রেট ঝোলের মধ্যে ছেড়ে দেবো আর মিনিট 5 ঢাকনা বন্ধ করে রাখবো। গ্যাসটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে এই সময় করে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি আর গ্যাসটাকেও অফ করে দিচ্ছি। আজকের রেসিপি সর্ষে পোস্ত পমফ্রেট কমপ্লিট।